নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই দুর্যোগে আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজের নিজের বাড়িতে সেফ আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো চটজলদি কুমড়োর লাড্ডু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কুমড়োর লাড্ডু করা হচ্ছে। প্রথমে আমি 250 গ্রাম মতন কুমড়ো ছোট ছোট করে কেটে রেখেছি। তারপর আমি 500 গ্রাম দুধ আমি আগে থেকে কড়াইয়ে জাল দিয়ে রেখেছিলাম। এই গরম দুধের মধ্যে আমি কুমড়োটা দিয়ে দিলাম। গ্যাসটা আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে দুধটা উতলে না পড়ে। এই দুধের মধ্যে কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হওয়া অবধি কুমড়োটা কিন্তু শুকিয়ে গাঢ় হয়ে যাবে। বৃষ্টি বাদলের দিনে যদি দোকানে যাওয়া পসিবল না হয় এবং হঠাৎ যদি বাড়িতে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু ঘরে থাকা কুমড়ো দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন। দুধটা কিন্তু ফুটে উঠেছে, এইভাবেই ফুটতে ফুটতে কিন্তু কুমড়োটা এই দুধের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু খুন্তি বা চামচের সাহায্যে কুমড়োটা ভালো করে এর মধ্যে স্ম্যাশ করে দেবেন। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, তাহলে নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এই কুমড়োটা ভালো করে স্ম্যাশ করে দেবেন এবং দুধের সাথে মিশিয়ে দেবেন। যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু এটা চালাতে থাকতে হবে। কুমড়োটা সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে গেছে, দুধের সাথে মিশে গিয়ে পুরো একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেব, খানিকক্ষণ রেখে দেবো। এটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। এবং যদি এর মধ্যে কিছু কুমড়ো যদি গোটা গোটা থাকে মনে হচ্ছে আপনার, তাহলে এইটা কিন্তু চামচের সাহায্যে ভালো করে বা হাতের সাহায্যে ভালো করে ভেঙে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আমার কুমড়োটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আর একটা কড়াই চাপিয়ে দিলাম। তাতে আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে ওই ঠান্ডা হয়ে যাওয়া যে কুমড়োটা আমার আগে ছিল সেটা একটু জমে গেছে, সেই জমে যাওয়া কুমড়োটা কিন্তু আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবং লো ফ্লেমে এটা কিন্তু ভালো করে আমাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায়। আপনারা কিন্তু এইভাবেই গ্যাসটা কিন্তু কমিয়ে নাড়তে থাকবেন। ঘিয়ের মধ্যেই কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের মধ্যে। আপনারা কুমড়োর লাড্ডু একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চাদের তো ভালো লাগবেই এবং আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমার কুমড়োটা কিন্তু ঘিয়ের মধ্যে খানিকক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে অনেকটাই জলটা বা দুধটা যাই থাকুক না কেন টানিয়ে নিয়েছি। এরপর আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমাকে আরও টাইট করতে হবে এবং এর টেস্টটাও আরও বাড়বে গুঁড়ো দুধ দিলে। তাই আমি আরও 2 টেবিল চামচ মতন আমি গুঁড়ো দুধ নিয়ে এরকম ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা বাড়াবেন না, এইভাবেই ভালোভাবে অনবরত নাড়াতে থাকবেন। গুঁড়ো দুধটা আমার যখন কুমড়োটার মধ্যে ভালোভাবে মিশে গেছে, আমি আগে থেকেই 1/2 মালা মতন নারকেল কুড়িয়ে রেখেছিলাম। সেই 1/2 মালা নারকেল কোড়াটা আমি এই কুমড়োটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে বাইরে যে কোড়া নারকেল পাওয়া যায় কিনতে, নারকেলের যে ডাস্ট কিনতে পাওয়া যায়, আপনারা কিন্তু সেইটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমি বাড়িতেই 1/2 মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতন চিনিটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন, যাদের যেরকম মিষ্টি প্রয়োজন হয় আপনারা সেইভাবেই দেবেন। কিন্তু 1/2 বাটি চিনি 250 গ্রাম কুমড়োর জন্য কিন্তু পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চিমটে নুন। এবার সব উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে।
এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন এলাচের গুঁড়ো। এতে গন্ধটা কিন্তু আরও ভালো হবে, ঘি এলাচ মিশিয়ে একেবারে গন্ধটা খুব সুন্দর হয়ে উঠেছে। আপনারা এইভাবে একবার করবেন, করে আমাকে জানাবেন কিন্তু। আমি মিশ্রণটা একটা প্লেটের মধ্যে আবারও নামিয়ে রেখেছি। এবার এটাকে কিন্তু পাখার তলায় পুরোপুরি ঠান্ডা করতে হবে, করে এইটাকে আমাকে এইভাবে লাড্ডু করে নিতে হবে। কুমড়োর লাড্ডু কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। আমার কিন্তু পুরো প্রক্রিয়াটা হয়ে গেছে। আপনারা যদি ভালোভাবে এটাকে ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু লাড্ডুটা ভালোভাবে হবে না, কেননা তার মধ্যে দুধ আছে এবং নারকেল আছে বলে সেটা শক্ত হতে একটু সময় লাগবে। সেই জন্য ভালোভাবে ঠান্ডা করে নিলে কুমড়োর মিশ্রণটা বেশ ভালোভাবে জমে যাবে। দেখুন কুমড়োর লাড্ডু কত সুন্দর হয়েছে। ওপরে আমি গার্নিশ করার জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন। এইভাবে আপনারা কুমড়োর লাড্ডু বানাবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ।